বলেন, এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, গাইব কোরআনেরই গান। এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। সুবহানাল্লাহ। কোরআন গাইব তো ইনশাল্লাহ। কোরআন পড়বো না ছাড়বো, এটা কি তাকের মধ্যে রাইখা দেওয়ার জিনিস না? এটা সুন্দর করে প্রতিদিন আমার গিলাপ থেকে খুলে তারপর একটা একটা করে হরফ পড়বো আর একটা একটা করে লাইন পড়বো। কি বলেন? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখানে কয়টা? 3টা হরফ। কেউ যদি পড়ে প্রতিটি হরফে আল্লাহ তাআলা তাকে 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ। এভাবে যদি কোরআন কেউ পড়তে থাকে, কারণ কোরআনকে কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। কোরআনকে কেউ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। কারণ সারা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপর যদি হাফেজ সাহেবদেরকে একটা লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, এক একজন পড়বে, আলহামদু থেকে পড়া শুরু করবে এক আয়াত করে, আর আলেমরা লিখতে থাকবে, আবার পুনরায় একটা তাজা কোরআন হয়ে যাবে। ঠিক কিরকম? এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আমি নিজে কোরআন নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি নিজে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। কেউ পরিবর্তন করতে পারবে না। আলহামদুর আগেও কেউ এক আয়াত বানাইতে পারবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরেও কেউ নতুন করে আয়াত বানাইতে পারবে না। সব বানাইতে পারবে। পারমাণবিক বোমা বানাইতে পারবে, মোবাইল বানাইতে পারবে, মোবাইল ছাড়া কথা বলা যাবে এক সময়, এটাও সম্ভব। ঠিক কিনা কন? শুধু ইশারা করবে, কথা বলবে। কিন্তু যত কিছু বানাও না কেন, কোরআন কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ রসুলকে বলে কোরআন নাকি রসুল বানায় বানায় বলে। রসুল চিন্তিত। জিবরাইল আলাইহিস সালাম নিচে নামলেন, আয়েশা বলে, রসুল আপনি চিন্তিত কেন? যে আমাকে তারা তহমত দেয় আমি নাকি কোরআন বানায় বানায় বলি, আমি নাকি জাদুঘর, আমি নাকি সাহিত্যিক, আমি নাকি কবি। আল্লাহ রসুল চিন্তিত, পেরেশানি। বলে, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন